হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিভাসন ক্যাব ব্লগস। তো এখন শুরু করলাম ব্লগটা। এখন বাজে 11টার মতো। তো আজকে আমি এখন যে বোতলের ভিডিওটা ট্রেন্ডিং চলছিল সেটা এখন ট্রাই করব আজকে শর্ট ভিডিওতে। এই যে এখন লাগবে একটা বোতল আর লাগবে একটা সেফটি পিন। তো এটা দিয়ে এখন ফুটো ফুটো করতে হবে। অনেকটাই করা হয়ে গেছে ফুটো, দেখতেই পাচ্ছ। তারও কিছু ছিদ্র করতে হবে ফুটো, তারপরে ভিডিওটা করব। তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে, তো দেখতে থাকো। বোতলে ছিদ্র করতে একটা সেফটি পিন লাগবে বা সুচ দিয়ে করলে হবে। আর সেফটি পিন বা সুচটা যদি তোমরা গরম করে নাও তাহলে সুবিধা ভালো হবে, তাড়াতাড়ি মানে ছিদ্রগুলো করা যাবে। তো আমি গরম করিনি, এটাকে বোতলটা নরম আছে তো এমনিতেই করছি। এক এক করে লাইন বাই লাইন ছিদ্র করে নিচ্ছি। তো এটা ট্রেন্ডিংয়ে চলছে এখন ভিডিওটা, সবাই মিউজিকের সাথে করছে। আর মিউজিকের সাথে এটা করবো না, কারণ একঘেয়েমি হয়ে গেছে। আমি এটা ফানি ভিডিওর মাধ্যমে একটু ট্রাই করবো অন্যরকমভাবে। তো তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে। তো বন্ধুরা, এই বোতলটাই হচ্ছে না। তো এই বোতলটা অনেকগুলো ছিদ্র করা হয়ে গেছে, তার জন্য হচ্ছে না, পুরোটার জল দিয়ে যাচ্ছে, মানে কোনো ফিনিশিং আসছে না। তো এই বোতলটা এখন পুরোটাই নষ্ট, এখন কোনো কাজ নেই। এখন এটাকে ট্রাই করবো, দেখবো অল্প ছিদ্র করে কেমন হয়। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে এই যে পুরো মাথার চুল সব ভিজে গেছে এইসব করতে গিয়ে। তো দেখি একটু ট্রাই করে কেমন হয়। এটা ফুটো করা হয়ে গেছে, জল পুরে দেখি কী হয়। বন্ধুরা, সেই দুপুরবেলায় ভিডিও করেছিলাম, তারপরে কোনো ভিডিও করা হয়নি, কারণ তেমন শর্ট ভিডিওর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তারপরে শর্ট ভিডিও করার জন্য সারাটা দিন মানে বিকেল পর্যন্ত টাইম লেগে গিয়েছিলো শর্ট ভিডিও করতে। একখান শর্ট ভিডিও আপলোড করে দিয়েছি, দেখে নিও। তো তারপরে বিকেলে গিয়েছিলাম, হাটে গিয়েছিলাম। এখন হাট থেকে আসলাম, হাটে কোনো ভিডিও করিনি কারণ বৃষ্টি হচ্ছিলো। তা এখন বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে কী কী হাট করেছি, আর বাড়িতে দেখো কে আর মা কী করছে। তো বন্ধুরা দেখো, কে এখানটায় বসে ময়দা মাখছিল আর মা ওখানটায় ভালো মন্দ তৈরি করছিল। তো আজকে আমাদের ভালো মন্দতে হয়েছিল তেলে ভাজা পিঠে। তো আজকে ভিডিও করার কথা ছিল, কিন্তু আজকে করা হলো না, কারণ আজকে হাটবার ছিল। তা আমি হাটে গিয়েছিলাম, এসেই দেখি মার তেলে ভাজা পিঠে বানানো হয়ে গেছে। দেখো এখানটায় অনেকগুলো বানিয়েছে, অর্ধেকটা দিয়েছে রসের মধ্যে আর অর্ধেকটা শুকনো রেখেছে। তো কার কেমন মানে কে কোনটা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। অনেকে শুকনো খেতে ভালোবাসে, অনেকে রসে দিয়ে খেতে ভালোবাসে। প্লিজ জানিও তোমরা কোনটা ভালোবাসো। তো আমার তো রসের ওটা ভালো লাগে সব থেকে, তাই রসে ভেজানোটাই ভুলে গিয়েছিলাম করতে। তো আজকে ভিডিওটা করবো ভেবেছিলাম, কিন্তু করা হলো না। তোমাদের রেসিপিটা দেখাতাম কেমনভাবে আমরা মানে আমার মা বানাই। সবাই তো আর একরকমভাবে বানায় না, অনেক রকমভাবে বানাই। তো দেখো আজকে সবজি নিয়ে এসেছি হাট থেকে, সবজিগুলো পুরোটাই ঢেলে নিলাম এখানটায়। তো তারপরে এখান থেকে প্যাকেট করে নিয়ে ফ্রিজে রেখে দেবে। প্যাকেট না করে ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় সবজিগুলো। আর প্যাকেট না করে ফ্রিজে রাখাটা ঠিকও নয়, এতে শরীরের ক্ষতি হয় বের করে খেলে। তো এখানে মা এক এক করে গুছিয়ে প্যাকেটে করে রেখে দেবে। তো তারপরে কি আর ফ্রিজে পুরে দেবে। তো এখানে দেখো আমি হাঁটতে গিয়ে এসে এখানটায় ভিডিও করছিলাম আর হাসাহাসি করছিল ওরা। তো সবগুলো ভিডিওটা মিউট করে দিতে হলো কিছু কিছু জায়গায়, মানে পাশ থেকে গান বাজছিল ওই জন্য, কপিরাইটের ভয়ে, না হলে ভয়েসগুলো দেওয়া হতো। আর আমাদের দেখো এখানটায় সবজি রাখার যে জিনিসটা আছে, এখানটায় শুধু আলুটাই রাখা হয়, তাছাড়া সবই আমাদের ফ্রিজে পুরে রাখা হয়। তো এই যে মা প্যাকেট করে দিয়েছে, সবকে এখানটায় নিয়ে চলে আসলো আমাদের ঘরে ফ্রিজে রাখার জন্য। ফ্রিজে না রাখলে একদিনও থাকে না, কারণ সবটাই নষ্ট হয়ে যায় গরমের জন্য। শুধু আলুটাই বাইরে থাকে, তাছাড়া সবই ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়। ফ্রিজ দেখো পুরো পরিষ্কার আজকে, কারণ আজকে ফ্রিজ পরিষ্কার করা হয়েছে। সবগুলো যা যা ছিল সব বাইরে বের করে ফ্রিজটা পরিষ্কার করেছি, ওই জন্য দেখো চকাচক লাগছে, মানে পুরো পরিষ্কার। আর এদিকে দেখো অনেকগুলো বিস্কুট, জলের বোতল, স্প্রাইট, আচার, অনেক কিছুই রয়েছে। এগুলো ফ্রিজটা আজকে পরিষ্কার করার জন্য পুরোটা ফাঁকা, নাহলে পুরোটাই একদম ভর্তি হয়ে থাকে। আর এদিকে কে ভর্তি করছিল আর কি যেন বলছিল, অতটা মনে নেই। তা বন্ধুরা, তোমরা ফ্রিজ ক্লিন করার যদি ভিডিও দেখতে চাও তো তোমাদের দেখবো, কারণ ডিপ ফ্রিজে অনেকটাই বরফ জমে, সেগুলো দেখি অনেকে ভিডিও পোস্ট করে। তো আমিও করতে চাই, তোমরা একটু কমেন্ট করে বলো, তাহলে আমিও ভিডিও করব। তো দেখো এরপরে মা বসে পড়েছে মাছ কাটতে। তো হাট থেকে নিয়ে এসেছি একটা মানে গোটা নিয়ে এসেছি আমেরিকান মাছ, আর এখানে কাটা ছিল সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছটা অনেকটাই বড় ছিল, তাই কেটে নিয়ে এসেছি। আর এখানে আমেরিকান মাছটা মা এখানে নিয়ে কাটতে বসে পড়েছে। আর আমাদের মাটির উনুনের ঘরটা এখানে দেখো একটু অন্ধকার, মানে ভিডিও কোয়ালিটি অতটা ভালো আসছে না, কারণ লাইটের জোরটা কম। লাইট আছে কিন্তু জোরটা কম, ওই জন্য ভিডিওটা কোয়ালিটিটা ভালো আসছে না। তো বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও।
বন্ধুরা মার মাছ কাটা হয়ে গেছে, তো মাছ কেটে পরিষ্কার করে রেখে ফ্রিজে রেখে দিয়েছে। তো কালকে রান্না হবে। আর এখন বাইরে হচ্ছে বৃষ্টি, আর কি এখানটায় রুটি করছে, এখন তরকারি করবে। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।